Okay, I forgot to record the session. Fine. So we are doing it from now. So আমরা পড়ছি সিম্পল পাস্ট, রাইট, যেখানে আমরা ডিডের ব্যবহার করব প্রশ্ন বানানোর জন্য, অ্যাজ ওয়েল এজ উত্তর দেওয়ার সময় যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তখন, আর যদি সেন্টেন্সটা পজিটিভ হয় তখন আমরা ব্যবহার করব ভার্বের সেকেন্ড ফর্ম। সো এখানে আমরা সব মিলিয়ে দেখব যে ডিড আর ভার্বের সেকেন্ড ফর্ম V2, আর যখন প্রশ্ন করছি না, নেগেটিভে উত্তর দিচ্ছি না, শুধুমাত্র স্টেটমেন্ট বলছি, পজিটিভ স্টেটমেন্ট, তখন V2 ব্যবহার করি আমরা। আর যখন প্রশ্ন ব্যবহার করছি, প্রশ্ন বানাচ্ছি, সেটা পজিটিভ প্রশ্ন হোক, নেগেটিভ প্রশ্ন হোক, বা উত্তরটা নেগেটিভে দিচ্ছি, যে তুমি কি প্র্যাকটিস করেছিলে, না আমি প্র্যাকটিস করিনি, তখন আমাদের V1 ডিড প্লাস V1 ব্যবহার হবে। Okay, so did plus V1 or শুধু V2, এই দুটো জিনিসেই আমাদের ফোকাস থাকবে। একটা একটা ছোট ছোট পোর্শনে যদি আমরা কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে থাকি, তাহলেই কিন্তু আমাদের সব কটা জিনিস আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে। এরকম অনেক জিনিস নেই ইংলিশে, এই যে কনসেপ্টটা আছে, এরকম মোটা মোটা 10টা কনসেপ্ট যদি বোঝা হয়ে যায়, তাহলে আজকের যে কনসেপ্টটা আমি বোঝাচ্ছি তোমাদেরকে, এই কনসেপ্টটা সেই 10টা ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে একটা, যে 10টা কনসেপ্ট শিখে নিলে তোমার কাছে মনে হবে যে ইংলিশ এবার আমি এতটা জানি যে মানে আমাকে ইংলিশটা ছেড়ে দিতে হবে না, ইংলিশটা আমি পারবো এবার। সো ইটস নট লাইক 50 or 100 কনসেপ্ট যে কিভাবে মনে রাখবো। বিলিভ মি, এই কনসেপ্টটা সেই 10টা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে একটা, যেটা শিখে নিলে তোমার কাছে মনে হবে যে কিছুটা আমি শিখেছি। এরকম করে বাকি কনসেপ্ট গুলো যখন জানা হয়ে যাবে, তখন দেখবে রেগুলার লাইফে যে কথাগুলো আমরা বলি, এগুলো ইজিলি কনফিডেন্টলি বলতে পারবে। শুরুতে হয়তো বলার সময় ডিডের জায়গায় ওয়াজ চলে আসবে, ওয়াজের জায়গায় ডিড চলে আসবে, বাট একবার কনসেপ্টটা বুঝলে বলার পর বুঝে যাবে যে হ্যাঁ এখানে আমি ভুল করছি, আমাকে শুধরাতে হবে নেক্সট স্টেপে। ওকে, ইউ ক্যান ডু দ্যাট। ওকে, সো তুমি কি গতকাল প্র্যাকটিস করেছিলে? ডিড ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে? ডিড ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে? তুমি কি গতকালকে প্র্যাকটিস করেছিলে? এবার যখন আমি বলবো যে তুমি রোজ প্র্যাকটিস করো, তখন কি হবে বলো? তুমি কি রোজ প্র্যাকটিস করো? ডু ইউ প্র্যাকটিস এভরিডে? ভেরি গুড অভিজিৎ, তুমি কি রোজ প্র্যাকটিস করো? ডু ইউ তখন হয়ে যাবে ডু ইউ, কারণ এটা সিম্পল পাস্ট না, তো সিম্পল পাস্টটা ধরাটা নেই। ডু ইউ প্র্যাকটিস এভরিডে? ওকে, নাও প্রদীপ উইল টেল মি। প্রদীপ তুমি আমাকে বলো যে আমি যদি বলি তুমি কি গতকাল, আচ্ছা তুমি গতকাল কখন প্র্যাকটিস করেছিলে, এর ইংলিশ কি হবে? প্রদীপ। When did you? When did you? তুমি গতকাল কখন প্র্যাকটিস করেছিলে? হ্যাঁ, কখন প্র্যাকটিস করেছিলে? When did you practice yesterday? When did you practice yesterday? Very Yesterday. good. এবার বলো আমি প্র্যাকটিস করিনি, আমি গতকালকে প্র্যাকটিস করিনি, এর ইংলিশ কি হবে? I didn't practice yesterday. I didn't practice yesterday. Very good. আর আমি সকাল 9টায় প্র্যাকটিস করেছিলাম। I practice 9 o'clock a.m. না, লাস্টে জায়গাটা একটু ঠিক করে বলো, শুরুর দিকে বলেছিলাম আমি কি হবে সঠিকটা, কি হবে আরেকবার বলো, আরেকবার ট্রাই করো। I practice yesterday. Sorry, sir. I practice at 9 o'clock. I practiced, ইডি হবে তো, প্র্যাকটিসড হবে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, I practiced at 9 9 o'clock. Okay, so
9 o'clock যে বলি এই জিনিসটা অনেক লম্বা হয়ে যায়, ওকে খুব কম সময়ে আমরা ওরকম বলি। যখন কেউ আমাকে কিছু জিজ্ঞেস করছে তখন when did you come 9 o'clock, ওকে 9 o'clock তখন বলতে পারি। বাট যখন সেন্টেন্সে লম্বা সেন্টেন্সে লাগাই বা হোয়াট ইজ দ্য টাইম নাও কেউ জিজ্ঞেস করছে, তুমি বলছো ইটস 9 o'clock বা ইটস 9:15 ওরকম করে বলতে পারো। বাট যখন সেন্টেন্সে বলছো তখন AM PM দিয়ে বলো, বা ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং এরকম করে বলো। So I practiced at 9 AM. AM yesterday. Okay, 9 o'clock is fine. ভুল নেই, কিন্তু প্র্যাকটিক্যালি বলার প্রত্যেকটা জিনিসের একটা ধরন আছে, যে কোন প্যাটার্নটা বেশি ব্যবহার হয়, কোন প্যাটার্নটা যারা ইংলিশে সবসময় কথা বলে ওরা কোন প্যাটার্নটা কোন স্ট্রাকচার গুলো ইউজ করে, সেই প্র্যাকটিক্যাল স্ট্রাকচার গুলো আমি তোমাদেরকে বলতে থাকি, নট অনলি ট্রান্সলেশন। ওকে, তাই প্র্যাকটিসড অ্যাট 9 AM yesterday. এবার তোমাকে বলছি যে তুমি ওকে কখন ফোন করেছিলে, এর ইংলিশ কি হবে? When did you call him? তুমি ওকে কেন ফোন করেছিলে? Why did you call him? আমি ওকে ফোন করিনি। I didn't call him. আমি ওকে বিকেল 4টের সময় ফোন করেছিলাম। I called him at 4 p.m. ওকে, আমি আমি কোন সময় ফোন করেছিলাম আমার মনে নেই। I forgot when I called him. ভেরি গুড, খুব ভালো। সো you have the idea about how we say about our simple past tense. রেগুলার লাইফে যে অ্যাক্টিভিটি গুলো হয় সেগুলোকে আমরা কিভাবে বলি। গুড। সো I would like to call someone else now. Okay, before that I will give you the structures now. যদি তোমরা কেউ স্ট্রাকচার মানে সেন্টেন্স গুলো বানাবার সময় কোনো ধরনের অসুবিধা হয় তখন যেন সামনে স্ট্রাকচার গুলো থাকে। সো যেটা বলেছিলাম শুরুতে, ইউ ক্যান প্লিজ নোট ডাউন দিস স্ট্রাকচার্স on your notebook, okay, so that after that whenever you are practicing, যখনই তুমি প্র্যাকটিস করছো তখন যেন তুমি এই স্ট্রাকচার গুলোকে রেফার করতে পারো। সো সিম্পল পাস্ট structures. ওকে, সিম্পল পাস্ট স্ট্রাকচার আমাদের পজিটিভ সেন্টেন্স কিরকম হচ্ছে, সাবজেক্ট প্লাস, যেরকম আমি প্র্যাকটিস করেছিলাম, আই প্র্যাকটিসড, বা আমি লাঞ্চ করেছিলাম, আই হ্যাড মাই লাঞ্চ, বা আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। ওরা এসেছিল, দে কেম, ওরা আমাকে কিছু দিয়েছিল, দে গেভ মি সামথিং। সো যে কোনো সাবজেক্টই থাকুক, ভার্বটা সবসময় V2 ব্যবহার হচ্ছে। এটা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে যেটা ছিল যে আই হলে আই ওয়েক আপ বা আই প্লে ফুটবল, কিন্তু হি প্লেজ ফুটবল, রাইট? এরকম হয়ে যাচ্ছিল সিম্পল প্রেজেন্টে, যে আমি করি, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, ও ফুটবল খেলে, হি প্লেজ ফুটবল। এটা ছিল সিম্পল প্রেজেন্টে, কিন্তু সিম্পল পাস্টে এরকম না। সিম্পল পাস্টে সবার সাথেই ভার্বের সেকেন্ড ফর্ম। সো এখানে আর কোনো ধরনের হেল্পিং ভার্ব যোগ করতে হয় না। সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট এই দুটো টেন্সের পজিটিভ সেন্টেন্স গুলোতে আমাদের কোনো হেল্পিং ভার্ব যোগ করতে হয় না। সো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট এন্ড আদার ওয়ার্ডস, এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। I gave him the money, I gave, she gave me the money, she called me, I called her. So I এর সাথেও V2, she he থাকলে এদের সাথেও V2। তো সাবজেক্ট যাই হোক না কেন সবার সাথেই ভার্বের সেকেন্ড ফর্ম। নেক্সট হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স কিভাবে হবে? ডিড নট লাগিয়ে, সাবজেক্ট প্লাস ডিড নট, বা শর্টে বলতে পারো ডিডন্ট। সো আই ডিডন্ট, এখানে ডিড লেগে গেলে আর ভার্বের সেকেন্ড ফর্ম হবে না। আই ডিডন্ট কল্ড হিম এরকম হবে না, আই ডিডন্ট কল হিম। সো V1, আই ডিডন্ট প্লে ফুটবল, আই ডিডন্ট হ্যাভ মাই লাঞ্চ, শি ডিডন্ট কল মি, ও আমাকে ফোন করেনি। আই ডিডন্ট সি দ্য পিকচার, ওকে, আই ডিডন্ট সি হার, আমি ওকে দেখিনি। আই ডিডন্ট ওয়াচ দ্য লাস্ট ভিডিও, আমি গত ভিডিওটা দেখিনি। আই ডিডন্ট ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ, আমি ক্রিকেট ম্যাচটা দেখিনি। তো যখন আমরা ফার্স্টে কথা বলছি যে কোনো কাজ আমি করিনি, তখন ডিড নট প্লাস V1 ভার্বে ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট এন্ড আদার ওয়ার্ড, যদি অবজেক্টের সাথে আর কিছু থাকে। আর কিছু মানে এই ও আর W এর মানে কি? অবজেক্ট এন্ড আদার ওয়ার্ডস,
মানে হতে পারে শুধু অবজেক্ট আছে, হতে পারে আরো কিছু শব্দ আছে। ফর এক্সাম্পল, গতকাল ইন্ডিয়া বাংলাদেশের ক্রিকেট ম্যাচটা আমি দেখিনি। এবার এখানে গতকাল দেখিনি, আমি দেখিনি, এটা হচ্ছে আমি দেখিনি, আমি হচ্ছে সাবজেক্ট, দেখিনি হচ্ছে ভার্ব। সো আই ডিডন্ট ওয়াচ, এতটুকু বললেও একটা সেন্টেন্স। আই ডিডন্ট ওয়াচ, আমি দেখিনি। এবার আই ডিডন্ট ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ। ওকে, ক্রিকেট ম্যাচটা হচ্ছে অবজেক্ট, আমি কি দেখিনি, আমি ক্রিকেট ম্যাচটা দেখিনি। সো আই ডিডন্ট সি দ্য ক্রিকেট ম্যাচ। এবার যদি বলি আমি গতকাল ক্রিকেট ম্যাচটা দেখিনি, আই ডিডন্ট সি দ্য ক্রিকেট ম্যাচ ইয়েস্টারডে। সো ইয়েস্টারডে হচ্ছে আদার ওয়ার্ডস। এবার আমি যদি বলি আমি আমার বন্ধুদের সাথে গতকালকে ক্রিকেট ম্যাচটা দেখিনি, আই ডিডন্ট সি দ্য ক্রিকেট ম্যাচ ইয়েস্টারডে উইথ মাই ফ্রেন্ডস। সো ইয়েস্টারডে, উইথ মাই ফ্রেন্ডস, এই সমস্ত কিছু আদার ওয়ার্ডস। সেন্টেন্স যত বড় আর সেন্টেন্সেস থাকতে থাকবে, ওয়ার্ড শব্দ, সেগুলো সেন্টেন্সের শেষে আসতে থাকবে একটা একটা করে। ওকে, তো শুরুতে আমাদের সাবজেক্ট, তারপরে নেগেটিভ সেন্টেন্সে ডিড নট বা পজিটিভ সেন্টেন্সে ভি টু, তারপর অবজেক্ট, তারপর আর ওয়ার্ড আর যদি কিছু শব্দ থাকে সেগুলো আসতে থাকে। নেক্সট হচ্ছে প্রশ্ন। কারো কিছু ডাউট থাকলে হ্যান্ড রেজের অপশন আছে, ওখানে হ্যান্ড রেজ করে রাখবে, আই উইল কল ইউর নেমস। ওকে, প্রশ্ন, পজিটিভ প্রশ্ন, তুমি কি দেখেছিলে, বা হ্যাঁ তুমি কি দেখেছিলে, তুমি কি গিয়েছিলে, তুমি কি প্র্যাকটিস করেছিলে। যখন পজিটিভ প্রশ্ন করবো যার উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায়, সেগুলোকে আমরা বলি ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন, মানে উত্তর শুধু হ্যাঁতে বা শুধু নাতে আসে। ফর এক্সাম্পল, তুমি কি দেখেছিলে, তো ডিড ইউ ওয়াচ, ডিড দিয়ে প্রশ্নটা শুরু হবে, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম V1। একটাই জিনিস মনে রাখবে সবসময়, ডিড যে সেন্টেন্সে লেগে গেল, ডিড হোক বা ডিড নট হোক, সেখানে কিন্তু আর ভার্বের সেকেন্ড ফর্মটা আসছে না, পাস্ট ফর্ম আসছে না, ভার্বের ফার্স্ট ফর্মই আসবে। So did you watch the cricket match yesterday? Did you talk to him? Okay, did you saw her? Did you see her? Did you saw her? Yes, I saw her. No, I didn't see her. Did you see her? So did plus subject plus verb first form and other words. Then question mark. নেগেটিভ প্রশ্ন কি হবে? নেগেটিভ প্রশ্ন হবে didn't একসাথে, didn't একসাথে লাগিয়ে তারপর সাবজেক্ট। আর যদি ডিড আর নট আলাদা আলাদা ব্যবহার করতে চাই, তাহলে ডিড প্লাস সাবজেক্ট তারপরে নট। ওকে, দুটোর মধ্যে এতটুকু ডিফারেন্স আছে। যদি একসাথে ডিডেন্ট বলি, তাহলে ডিডেন্ট ইউ, ফর এক্সাম্পল, তুমি কি ক্রিকেট ম্যাচ দেখোনি, ডিডেন্ট ইউ ওয়াচ, সো V1, দেন অবজেক্ট এন্ড আদার ওয়ার্ড, ডিডেন্ট ইউ ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ। এখানে ডিড আর নটকে যদি আলাদা আলাদা করতে চাই, তাহলে ডিড ইউ নট ওয়াচ, নট তারপরে ওয়াচ V1 দ্য ক্রিকেট ম্যাচ। তো স্পোকেন ইংলিশে আমরা কন্ট্রাক্টেড ফর্মটাই বেশি ব্যবহার করি, দুটোই কারেক্ট। ডিড ইউ নট ওয়াচও কারেক্ট, আর ডিডেন্ট ইউ ওয়াচও কারেক্ট, কিন্তু এটা আমরা বেশি ব্যবহার করি স্পোকেন ইংলিশে। ওকে, দেন এটা হচ্ছে, এই দুটো হচ্ছে ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন, যার উত্তর হ্যাঁ বা নাতে আসবে। তারপর আরেকটা ধরনের থাকে যেটা হচ্ছে WH। সো WH কিছুই না, when, where, how, why এগুলো লাগিয়ে সেন্টেন্স বানানো, প্রশ্ন বানানো, যে কখন দেখেছিলে বা কখন গিয়েছিলে বা কেন যাওনি, কার সাথে গিয়েছিলে, এগুলো বলার জন্য। সো এগুলোর জন্য স্ট্রাকচারটা কি হয়, WH প্লাস পজিটিভ কোয়েশ্চেন হোক বা নেগেটিভ কোয়েশ্চেন হোক, এর ক্ষেত্রে স্ট্রাকচারটা এরকম হবে, WH ওয়ার্ডটা থাকবে, তারপরে ডিড বা ডিডেন্ট যেটাই সেন্টেন্সে লাগাবে, তারপর বাকি স্ট্রাকচার সেম থাকবে, সাবজেক্ট প্লাস V1 প্লাস আদার ওয়ার্ডস। ফর এক্সাম্পল, আমি যদি বলি তুমি কখন বাড়ি এসেছিলে, সো when did you come home? ওকে, তুমি কেন ওখানে গিয়েছিলে, why did you go there? তুমি কেন আসোনি, গতকালকে তুমি কেন আসোনি, why didn't you come yesterday? তুমি মিটিংটা কেন অ্যাটেন্ড করোনি, why didn't you attend the meeting? Fine, so these are the structures, you can note it down. Okay, you can use this while making the new sentences. এই ক্লাসটার পর তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, যে প্রত্যেকটা সেন্টেন্স ইউজ করে মিনিমাম 5টা করে সেন্টেন্সেস বানাবে। ওকে, পজিটিভ 5টা, নেগেটিভ 5টা, পজিটিভ প্রশ্ন 5টা, নেগেটিভ প্রশ্ন 5টা, WH লাগিয়ে 5টা।
ওকে, সো টোটাল 5টা, এখানে অনেকগুলো স্ট্রাকচার নিজের মধ্যে আছে, বাট অ্যাটলিস্ট মেক অ্যাটলিস্ট 5 সেন্টেন্সেস। টোটাল 25 সেন্টেন্সটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে বানাবে। তার আগে আই ওয়ান্ট টু মেক ইউ প্র্যাকটিস লিটল মোর, আরেকটু বেশি প্র্যাকটিস করে নাও, যাতে করে কোনো ধরনের কনফিউশন থেকে না যায় ডিড আর ওয়াজ এর মধ্যে। কারণ যখনই আমরা পাস্ট ভাবি তখনই ভাবি ওয়াজ তো আসার কথা, ওয়াজ ওয়্যার আসার কথা। তো এটা ভুল করে যেন ডিড এর জায়গায় ওয়াজ ওয়্যার না বসাই, তার জন্য কি কি সিচুয়েশনে ওয়াজ ওয়্যার আসতে পারে এই জিনিসটা একটু বুঝে রাখা ভালো। ওকে, সো we will move back. Shumaya, Bristi, are you there? Can you talk to me? Shumaya, are you there? You can unmute your mic. Okay, I'm not getting any response from Shumaya. I will call Mimo. Mimo, are you there? Yes, sir. Okay, hi Mimo, how are you? I am fine. Okay, what are you doing now? Sir, I am writing the structures. You are writing the structure. Have you written down all the structures? No, sir. Okay, so you should have asked me to show the structures. You can take a screenshot as well if you want. Okay, sir. Okay, you can write down it later from your screenshot. Fine. So I will ask you a few questions. So Okay, sir. তুমি কি আজকে ব্রেকফাস্ট করেছিলে? তুমি ব্রেকফাস্ট করেছিলে? Yes, sir. ওকে, সো এটার ইংলিশ কি হবে? তুমি ব্রেকফাস্ট করেছিলে? Do you eat your breakfast today? No. ডু ইউ ইট ইউর ব্রেকফাস্ট এটা হবে না, কারণ ডু ইউ ইট মানে হচ্ছে তুমি কি ব্রেকফাস্ট করো। ওকে, এই ডিফারেন্সটা আমাদেরকে বুঝতে হবে। ডু ইউ ইট স্ট্রাকচারটা ভুল নয়, কিন্তু ডু ইউ ইট এর মানে তুমি কি ব্রেকফাস্ট করো, মানে তুমি কি খাও। ডু ইউ ইট মানে তুমি কি খাও। এবার তুমি কি ডু ইউ ইট ব্রেকফাস্ট মানে তুমি কি ব্রেকফাস্ট খাও। সেন্টেন্স ইজ কারেক্ট, বাট নট দ্য সেন্টেন্স হুইচ আই আস্কড ইউ। যে সেন্টেন্সটা আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি কি আজকে ব্রেকফাস্ট করেছিলে, পাস্ট, এখানে কি হবে? ডু এর জায়গায় Did. ডিড। ভেরি গুড। সো You ডিড ইউ done your breakfast today? না, ডিড যেখানে লাগাবো সেখানে কি বলেছিলাম একটু আগেই, ডিড যেখানে লাগাবো সেখানে V1 ইউজ হবে। ওকে, সো ওকে, সো তুমি কি ব্রেকফাস্ট করেছিলে এর ইংলিশ কি হবে তাহলে? Did you Did you breakfast today? না, V1 টা কোথায়? Did you take your breakfast? ইয়েস, ডিড ইউ টেক বলতে পারি বা ডিড ইউ হ্যাভ বলতে পারি। আবার খুব সিম্পল ইংলিশ বললে, যে আমি খুব মানে জানি না কেন হ্যাভ আর টেক ব্যবহার করে, তাহলে ইট বললেও ভুল নয়। ডিড ইউ ইট, ডিড ইউ ইট ইউর ব্রেকফাস্ট ইজ অলসো কারেক্ট, কিন্তু স্পোকেন ইংলিশে আমরা ব্রেকফাস্ট খাওয়াকে, লাঞ্চ খাওয়াকে, ডিনার খাওয়াকে ইট হিসেবে ব্যবহার করি না। বললে ভুল নেই, কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশনে আমরা হ্যাভ বা কোথাও কোথাও টেকও ব্যবহার করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করি। সো ডিড ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, ডিড ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট বলো একবার। Did you have your breakfast? ভেরি গুড। এবার নেক্সট প্রশ্ন আমার, যে তুমি কখন ব্রেকফাস্ট করেছিলে শর্মিষ্ঠা? When did you? When did you? When did you? When you take breakfast today? আরেকবার বলো, কে বলছো? Take হবে, হ্যাঁ টেকই হবে। When did you take your breakfast today? When did you take your breakfast? সো একটু আগে আমি বলেছিলাম টেক মাঝে মধ্যে ব্যবহার করি, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি। যদি হ্যাভ ব্যবহার করো তাহলে কি হবে সেন্টেন্সটা? When did you have your breakfast? ইয়েস, ব্রেকফাস্ট বা ব্রেকফাস্ট টুডে। ওকে, আজকে তুমি কখন ব্রেকফাস্ট করেছিলে? When did you have your breakfast today?
আমি সকাল 9টায় ব্রেকফাস্ট করেছিলাম, এর ইংলিশ কি হবে? I ইয়েস, I done my breakfast. না হ্যাঁ, I done my breakfast today at 9 a.m. ওকে, মাই ব্রেকফাস্ট এট 9 AM। এবার ডান কেন বলছো বলো? ওয়াই ডান? ডান তো হচ্ছে ডু ভার্বের থার্ড ফর্ম, ডু, ডিড, ডান। ডু মানে করা, এর পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল V3 হচ্ছে ডান। ওকে, আচ্ছা ইয়া, সো ডান হবে না, we can use the second form বা V2 of have I verb। did. have এর V2 কি আছে বলো? Had. had, very good। so আমরা done না লিখে we can use had। I had my breakfast at 9 AM। okay, this is appropriately correct। so I had বা আমি eat এর পরিবর্তে যদি আরো বেসিক এ বলি তাহলে eat এর পরিবর্তে V2 তে হবে ate। এটাও বলতে পারি যে ate my breakfast, কিন্তু এটা খুব কম ব্যবহার করি, খুব মাঝে মধ্যে, একদমই বেসিক যখন শুরুতে শুধু ট্রান্সলেশন করছি তখন। আদারওয়াইজ আমরা হ্যাভ এর জায়গায়, এবার হ্যাড এর জায়গায় আমরা টেক এখানে যেরকম ব্যবহার করেছিলে, ডিড ইউ টেক ইউর ব্রেকফাস্ট, টেক এর জায়গায় যদি বসাই তাহলে কোন ফর্মটা বসবে? ডিড ইউ বা আই? টুক, ভেরি গুড। আই টুক মাই ব্রেকফাস্ট, কারণ টেক এর সেকেন্ড ফর্ম হচ্ছে টুক। টেক হচ্ছে যেরকম আমি যদি বলি হোয়েন ডিড ইউ টেক ইউর ব্রেকফাস্ট, এরও মানে একই যে তুমি কখন ব্রেকফাস্ট করেছিলে। তো সেম জায়গায় টেকের V2টা হচ্ছে টুক। তো উত্তর দেওয়ার সময় আমি টুকও ব্যবহার করতে পারি, যে আই টুক মাই ব্রেকফাস্ট এট 9 AM। আই টুক মাই ব্রেকফাস্ট এট 9 AM। ওকে, নেক্সট সেন্টেন্স, তুমি কখন অফিসে গেছিলে? অমিত হাসান বকুল। Amit, are you there? Then after that, I will ask to Shampa Bishwas. Okay. So I want every one of you to participate in the conversation. So please be ready. Amit, are you there? Amit. When did you go office? When did you? Shampa. Okay. তুমি কখন অফিস গেছিলে? When did you go office? Go। এবার অফিসের আগে যখন কোনো গন্তব্য স্থান আছে, সেটা মার্কেট, অফিস, এরকম কিছু আছে, তখন আমরা তার হ্যাঁ কি বসাই? এট কখন বসাই? যে আমি আছি, আমি অফিসে আছি, তখন আই এম এট অফিস। তুমি কোথায় আছো? ওয়্যার আর ইউ? আই এম এট অফিস, আমি অফিসে আছি, ওরা অফিসে আছে, ওটা বোঝানোর জন্য। তুমি কি অফিস গেছিলে যখন বলি, মানে টুয়ার্ডস এনি ডিরেকশন, মানে কোনো একটা গন্তব্য স্থানে কথা হচ্ছে, যে আমি অফিস গেছিলাম, বাজার গেছিলাম, স্কুল গেছিলাম, তখন আমরা ব্যবহার করি টু। কি ব্যবহার করি? টু। সো কি হবে পুরো সেন্টেন্সটা? when did you go to office? ওকে, when did you go to office, তুমি কখন অফিস গেছিলে। আমি যদি বলি তুমি 9টার সময় কি করেছিলে? সকাল 9টায় তুমি কি করেছিলে? What did you যে 9টার সময় কি করছিলে, প্র্যাকটিক্যালি বাংলা এরকম করে জিজ্ঞেস করি আমরা, তুমি আজকে সকালবেলা 9টায় কি করছিলে, বা আজকে সকালে কি করছিলে, আজকে সকালে কি করছিলে, এর ইংলিশ বলো চম্পা। what did you What were you doing to this morning? অভিজিৎ, ওকে, what Were you doing were you doing today morning? ওকে, টুডে মর্নিং বলতে পারি, বা এখানে আরো ভালো ইংলিশ হচ্ছে দিস মর্নিং বলা।
ওকে, বাংলায় বলি আজ সকালে, কিন্তু ইংলিশে বলার সময় দিস মর্নিং বলবো। টুডে মর্নিং ইজ নট রং, ভুল নয়। আবারও বলি যে যেগুলো ভুল নয় সেগুলো আমরা যে সবসময় ব্যবহার করি প্র্যাকটিক্যাল ইংলিশে এরকম না। ওকে, সো ট্রান্সলেশন করলে টুডে মর্নিং আসবে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দিস মর্নিং বলি যখন আজকে সকালের কথা বলছি, আজকে দুপুরের কথা বলছি এরকম। সো হোয়াট ওয়্যার ইউ ডুইং দিস মর্নিং, আজকে সকালে কি করছিলেন, হোয়াট ওয়্যার ইউ ডুইং দিস মর্নিং। এবার আমি যদি নেক্সট প্রশ্ন জিজ্ঞেস করি, এটা অভিজিতের জন্য না, এটা শম্পার জন্য, যে তুমি আজকে সকালে ব্রেকফাস্ট করার পর কি করেছিলে? শম্পা, ব্রেকফাস্ট করার পর কি করেছিলে? What were you doing after breakfast? হোয়াট ওয়্যার ইউ ডুইং আফটার ব্রেকফাস্ট এর মানে হয়ে যাবে যে তুমি ব্রেকফাস্টের পর কি করছিলে। ওকে, সো এই ডিফারেন্সটাই বুঝতে বলছি। এই ক্লাসটার আমাদের উদ্দেশ্যই এটা, যে এক নম্বর যেটা শুরুতেই বললাম, যে ডিড প্লাস V1 আর V2 এর ব্যবহার বোঝা, আর কোন সেন্টেন্স গুলো সিম্পল পাস্ট ওগুলোকে ভালো করে বোঝা। তো এই যে সেন্টেন্সটা বললাম যে তুমি ব্রেকফাস্ট করার পর কি করছিলে, এর মানে হচ্ছে তুমি কি কাজ করছিলে সেটা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, রাইট? হোয়াট ওয়্যার ইউ ডুইং আফটার ব্রেকফাস্ট, রাইট? সরি, আমার প্রশ্নটা কি ছিল প্রদীপ? ক্যান ইউ রিপিট মাই কোয়েশ্চেন? তুমি সকালে ব্রেকফাস্ট করার পর কি করছিলে? কি করছিলে না কি করেছিলে? কি করেছিলে? কি করেছিলে। সো দ্যাট ওয়াজ সিম্পল পাস্ট, দ্যাট কোয়েশ্চেন ইজ ইন সিম্পল পাস্ট। এটা কি উত্তর হবে প্রদীপ, বলো? করেছিলে? কি করেছিলে? ডোন্ট ওয়ারি, হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। শম্পা একবার ট্রাই করো, কি করেছিলে এর উত্তর কি হবে? What did you do হোয়াট ডিড ইউ ডু after breakfast in the morning? ডিড ইউ ডু আফটার ব্রেকফাস্ট। ওকে, আফটার ব্রেকফাস্ট বা আফটার হ্যাভিং ব্রেকফাস্ট এরকম করে বলতে পারি, যে ব্রেকফাস্ট করার পর। সো করার পর বা ব্রেকফাস্ট খাওয়ার পর, তখন আফটার প্লাস আইএনজি ফর্ম লাগাই, আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। বা শুধু হ্যাভিংটাকে সরিয়েও দিতে পারি এখান থেকে, তার জন্য মিনিং চেঞ্জ হবে। হোয়াট ডিড ইউ ডু আফটার ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্টের পর কি করেছিল। ওকে, সো ডিড ইউ ডু, হোয়াট ডিড ইউ ডু মানে তুমি কি করেছিলে, আর ব্রেকফাস্টের পর কি করছিলে ওটা হচ্ছে তুমি যে সেন্টেন্সটা শুরুতে বলেছিলে, যে হোয়াট ওয়্যার ইউ ডুইং, হোয়াট ওয়্যার ইউ ডুইং। এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সটা বুঝে গেলেই এই ওয়াজ, ওয়্যার আর ডিড নিয়ে কিন্তু আর সমস্যা হবে না। একটা হচ্ছে কাজটা কখন কন্টিনিউয়াস টেন্সে কথা বলছি আমি, আর কখন সিম্পল পাস্টে কথা বলছি। কন্টিনিউয়াস টেন্স মানে কি করছিলে, কি খেয়েছিলে, কি খাচ্ছিলে, কি খেলছিলে। তো জাস্ট কাজটার কথা একবার ভাবো, যে কাজটা যখন বলছি যে তুমি কি খেলেছিলে, তার মানে হচ্ছে তোমার তো খেলা হয়ে গেছিল। কি খেলছিলে যদি বলি কি খেলছিলে, তাহলে কাজটা কি কাজ করছিলে, কাজটা কি চলছিল। ওকে, সো বলো তো দুটো সেন্টেন্সই। প্রদীপ এবার বলো, কি খেলেছিলে আর কি খেলছিলে, এর ইংলিশ কি হবে? কি খেলেছিলে আর কি খেলছিলে? What did you play? What do you play? কি খেলেছিলে, প্রথমটার ইংলিশ শুরুতে বলো, কি খেলেছিলে। What did you play? What did you Play. ওকে, কি খেলেছিলে, what did you play, গুড। নেক্সট, কি খেলছিলে। কি খেলছিলে? What do you play? না, তাহলে 3 নম্বরটা বলো, কি খেলো, এর ইংলিশ কি হবে? আচ্ছা, what do you play মানে কি খেলো? What do you play? ভেরি গুড, হোয়াট ডু ইউ প্লে মানে কি খেলো। খেলছিলে, what did you playing? না, তখন আর ডিড বসে না, তখন কি বসে? What playing? হোয়াট প্লেইং না, হোয়াট ওয়্যার বসে তখন। What were playing? আজকে ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম এই টপিকটাতেই। ওকে, সো হোয়াট ওয়্যার ইউ প্লেইং।
What were you playing? তুমি এই ভিডিওটার পর সময় পেলে ইউটিউবে ভিডিওটা দেখবে, ওখানে এই জিনিসটা এক্সপ্লেইন করা আছে যে হোয়াট ওয়্যার আর হোয়াট ডিড। ওয়াজ ওয়্যার কখন বসছে আর ডিড কখন বসছে, এটার মধ্যে ডিফারেন্স। ওকে, সো কি খেলছিলে, হোয়াট ওয়্যার ইউ প্লেইং, হোয়াট ডিড ইউ প্লে না, হোয়াট ডু ইউ প্লে না। হোয়াট ডু ইউ প্লে, ডু মানেই হচ্ছে কি খেলো, তোমার রেগুলার লাইফের কথা বলছি। কি খেলছিলে মানে কাজটা চলছিল, তো সেখানে ওয়াজ ওয়্যার প্লাস আইএনজি। ওকে, আর কি খেলেছিলে, হোয়াট ডিড প্লাস V1, ডিড প্লাস V1। এই জিনিসগুলো মনে রাখতে হবে। ফাইন। আচ্ছা, তুমি সকালবেলায়, আজকে সকালবেলায় প্র্যাকটিস করেছিলে, এর ইংলিশ কি হবে? দীপিকা রয়, আর ইউ দেয়ার? হ্যাঁ, প্রদীপ ট্রাই করো। তুমি আজকে সকালবেলায় কি বললাম, কি তুমি আজকে সকালবেলা প্র্যাকটিস করেছিলে? Did you practice it today? প্র্যাকটিস করে কাম এগেইন, আরেকবার বলো শর্মিষ্ঠা। You practice today? আসেনি, আওয়াজ আসেনি, আরেকবার বলো। Did you practice today? ওকে, সো তুমি আজ সকালেটা কি হবে, কোথায় বসাবে? Did you practice this morning? Did you practice in the morning today? ওকে, কারোর একটা ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসে। Did you practice this morning? Did you practice This this morning? morning? Yeah, this is the correct one. তুমি আজ সকালে প্র্যাকটিস করেছিলে। আমি যদি শুধু বলি তুমি প্র্যাকটিস করেছিলে, তাহলে ডিড ইউ প্র্যাকটিস, ডিড ইউ প্র্যাকটিস, এতটুকু বললে তুমি ডিড ইউ প্র্যাকটিস, তুমি আজকে প্র্যাকটিস করেছিলে। সো এটা হচ্ছে বেসিক সেন্টেন্স, যে ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1। এটাই দেখো, স্ট্রাকচারটা সবার সামনে রাখবে, ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1, ডিড ইউ প্র্যাকটিস। ওকে, সো ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 মানে ডিড ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করেছিলে। এই স্ট্রাকচারটা মনে রেখে তারপরে সেন্টেন্স বানাবে, যে সেন্টেন্স যতই লম্বা হোক, কোনো এক্সট্রা ওয়ার্ড গুলোকে, শব্দগুলোকে আগে আনবে না। ম্যাক্সিমাম টাইম 90% টাইমই স্ট্রাকচার অনুযায়ী যাবে, কোথাও কোথাও একটু ব্যতিক্রম হতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম স্ট্রাকচারের চেষ্টা করবে। সো প্রথম ডিড, তারপর সাবজেক্ট, তারপর V1। ওকে, তারপর আজ সকালেটা বাংলায় শুরুতে হতে পারে, মাঝখানে হতে পারে, কিন্তু ইংলিশে শেষে হয়েছে। ডিড ইউ প্র্যাকটিস আজকে সকালে, একটু আগেই বলেছিলাম টুডে মর্নিং ইজ কারেক্ট ইংলিশ, বাট প্র্যাকটিক্যালি আমরা একটু আলাদা ব্যবহার করি। সেটা কি, টুডের জায়গায় দিস মর্নিং। ইয়েস, দিস মর্নিং। হ্যাঁ, this morning. ওকে, সো টুডে মর্নিং ইজ নট রং, ক্লিয়ার করে দিই, টুডে মর্নিং ভুল না, এটা হচ্ছে ট্রান্সলেশন। ওকে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দিস মর্নিং এরকম বেশি ব্যবহার করি। সো ডিড ইউ প্র্যাকটিস দিস মর্নিং, তুমি কি আজকে সকালে প্র্যাকটিস করেছিলে, ডিড ইউ প্র্যাকটিস দিস মর্নিং। এবার উত্তর বলো যে না, আমি প্র্যাকটিস করিনি। I didn't practice this morning. I didn't practice this morning. Okay, very good. প্রদীপ, কি হবে, আমি প্র্যাকটিস করিনি। I didn't practice this morning. ইয়েস। শর্মিষ্ঠা বলো আমি সময় পাইনি, এর ইংলিশ কি হবে? I didn't time today. না, আই ডিডেন্ট এর পর কি হবে? মেইন ভার্বটা মিস করে যাচ্ছ। মেইন ভার্ব, আমি সময় পাইনি। I didn't পাইনি, আমি সময় পাইনি। আচ্ছা, এই প্রশ্নটা যদি, এটা প্রশ্ন হচ্ছে না, আমি সময় পাইনি, তুমি কি সময় পেয়েছিলে, এর ইংলিশ কি হবে?
শর্মিষ্ঠা? Did you সময় পাওয়া? পাওয়া মানে কি? কিছু পাওয়া? আমি সময় পেয়েছিলাম। পাওয়া। পাওয়া মানে আমি পাই, আমি পাই না। শম্পা? Give. গিভ মানে দেওয়া। গিভ মানে হচ্ছে দেওয়া, হ্যাঁ। টেক মানে নেওয়া, তাহলে পাওয়াটা কি হবে? টেক মানে নেওয়া। গিভ মানে দেওয়া, টেক মানে নেওয়া। গুড। তাহলে পাওয়াটা কি? Got, I think. ইয়া, ভেরি গুড। গেট, গেট থেকে গট। Get. আমি পাই মানে আই গেট। এবার আমি পাই না, আমি পাই না। Do not get. ভেরি গুড, ডু নট গেট। আমি পাই না, আই ডু নট গেট বাই ডোন্ট গেট। এবার এটা কি যখন পাস্ট বলছি যে আমি পাইনি, তখন কি হবে? আই I didn't. Did not. Did not ভেরি get. গুড, আই ডিডন্ট গেট। ভেরি গুড। এবার আমি সময় পাইনি, এটা কি হবে? I didn't get time. ভেরি গুড, আই ডিডন্ট গেট টাইম। তাহলে বুঝলে, ব্রেকডাউনটা বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আই ডিডন্ট গেট টাইম। সো এরকম করে আমি আহ, পছন্দের কোনো একটা ড্রেস পাইনি, ওকে, আমি খাবার পাইনি, আমি কারোর উত্তর পাইনি, জাস্ট এটাকে চেঞ্জ করে দিতে হবে টাইমটাকে, তাহলে হবে আই ডিডন্ট গেট এনি রেসপন্স। আমি আপনাকে জানিয়েছিলাম প্রবলেমটার কথা, কিন্তু আমি আপনার থেকে কোনো উত্তর পাইনি। আই ডিডন্ট গেট এনি আনসার। ওকে, আই ডিডন্ট গেট মাই আই ডিডন্ট গেট এ গুড ড্রেস। আমি একটা ভালো ড্রেস পাইনি। আই ডিডন্ট গেট মাই স্যালারি। আমি এখনো আমার স্যালারি পাইনি। ওকে, আই ডিডন্ট গেট মানি। আমি টাকা পাইনি। আই ডিডন্ট গেট টাইম। আমি সময় পাইনি। এবার প্রশ্নটা বলো কি হবে ইংলিশে? তুমি কি সময় পেয়েছিলে? এর ইংলিশ কি হবে? Did you get time? ভেরি গুড। ডিড ইউ গেট টাইম? তুমি কি সময় পেয়েছিলে? ডিড ইউ গেট টাইম? আচ্ছা, তুমি কেন সময় পাওনি? Why did you get time? কেন সময় পাওনি? Oh, why পাওনি নেগেটিভ didn't এসে। get time? ওয়াই? Didn't get time. হ্যাঁ, আরেকটা ওয়ার্ড মিস হয়ে গেছে। ডিডেন্ট এর পর Didn't you get time? ইয়েস, ওয়াই ডিডেন্ট ইউ গেট টাইম? তুমি কেন সময় পাওনি? ওয়াই ডিডেন্ট ইউ গেট টাইম? সো আমি বিজি ছিলাম, এর ইংলিশ কি হবে? আমি বিজি ছিলাম, আমি ব্যস্ত ছিলাম। I was busy. ইয়েস, আমি ব্যস্ত ছিলাম। এখানে আর কোনো ডিড এর ব্যবহার আসছে না, কারণ এটা আমার হওয়াকে বোঝাচ্ছে। ওকে, আমার সিম্পলি হাউ আই অ্যাম। সো আমি ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি। এখানে আর আই ডিড বা এনিথিং অন্য কিছু লাগছে না। এবার আমি কাজ করছিলাম, এর ইংলিশ কি হবে? আমি কাজ করছিলাম। I was working. I was working. Very good. I was working. আমি সিনেমা দেখছিলাম। I was seeing. I was watching a movie. I was watching a movie. আমি সকালবেলায় একটা সিনেমা দেখেছিলাম। I watched a movie in the morning. I watched a movie in the morning. তুমি কি গত সিনেমাটা দেখেছিলে? Did you watch the last cinema? Did you watch the last cinema? Very good. So these are the few differences between past continuous আর simple past. আর এটা হচ্ছে আমি ব্যস্ত ছিলাম, এটা লাইক বি ভার্বের ব্যবহার, যেখানে অ্যাকশনলেস সেন্টেন্সেস, কোনো ধরনের অ্যাকশন নেই। তো বলো আমি বাড়িতে ছিলাম, এর ইংলিশ কি হবে? শর্মিষ্ঠা বলো। I was I was but I was at home. ওকে, I was at home. শম্পা বলো, তুমি কোথায় ছিলে? Where
তুমি কোথায় ছিলে? Where? Where did you stay? Where did you stay? Yeah, ওটাও কারেক্ট। Where did you stay যদি আমি অ্যাকশন ভার্ব ব্যবহার করে বলছি, where did you stay। এবার এটাকে অ্যাকশন ভার্ব না ব্যবহার করেও বলতে পারি, লাইক আমি বাড়িতে ছিলাম, আই ওয়াজ এট হোম, এরকম ওয়াজ ওয়্যার এর ব্যবহার করেও বলতে পারি। ওটা কিভাবে? সেটাও ওয়্যার দিয়ে শুরু হবে, তারপর কি হবে বলো? Where you আচ্ছা, আমি আরেকটু সিম্পল করছি তোমার জন্য। তুমি বলো তুমি অফিসে ছিলে, এর ইংলিশ কি হবে? তুমি অফিসে ছিলে। you were uh, You were in the office. You were in the office. Very good. You were in the office. এবার এবার ভাবো যে তুমি কোথায় ছিলে, ইংলিশটা কি হবে? তুমি অফিসে ছিলে, ইউ ওয়্যার ইন দ্য অফিস। এবার তুমি কোথায় ছিলে, ওয়্যার। Where were you? ভেরি গুড, ওয়্যার ওয়্যার ইউ। তো এটা বলতে হয়তো মুখের মধ্যে একটু লাগতে পারে, এই জন্য প্র্যাকটিস করতে হবে। এই সেন্টেন্সটাকে 20-50 বার বলতে হবে, ওকে? ছেড়ে ছেড়ে আজকে 20 বার বললাম, আরেকদিন 20 বার বললাম, কারণ এই সেন্টেন্সটা খুব বেশি আমরা ব্যবহার করি বাংলায়। তো যেটা বাংলায় ব্যবহার করি সেম কথাটা ইংলিশে ব্যবহার করবো যখন ইংলিশে কথা বলবো। তুমি কোথায় ছিলে, ওয়্যার ওয়্যার ইউ। তুমি কোথায় ছিলে, ওয়্যার ওয়্যার ইউ। ওয়্যার ওয়াজ ইউ চলে আসে, যদি প্র্যাকটিস না করি আমরা ওয়্যার ওয়াজ ইউ চলে আসবে, কিন্তু ওয়াজ কখনো ব্যবহার করি না আমরা ইউর সামনে। ওয়্যার ওয়্যার ইউ হবে কারেক্ট। ওকে, হ্যাঁ। নেক্সট বললো বাড়িতে কেউ ছিল না, এর ইংলিশ কি হবে? বাড়িতে কেউ ছিল না। Nobody Nobody was in the house. Nobody was in the house. Nobody was in the house. এবার কেউ চ্যালেঞ্জ করবে এই সেন্টেন্সটাকে, এই সেন্টেন্সটা ঠিক না ভুল? Nobody were not in the house. Nobody Was not in the house. Yeah, were not in the house. were not in the house। কোনটা ঠিক? শর্মিষ্ঠা কোনটা ঠিক দুটোর মধ্যে? I think নিচেরটা কোনটা? মনে হচ্ছে, বুঝতে পারলাম না, আরেকবার। সেকেন্ডেরটা ঠিক মনে হচ্ছে। সেকেন্ডটা ঠিক মনে হচ্ছে। ওকে, আর বাকিরা উত্তর দিচ্ছে না। অমিত হাসান, ওকে, আর কারোর কাছে কোনটা ঠিক মনে হচ্ছে? শম্পা? আমার তো প্রথমটাই মনে হচ্ছিল। প্রথমটাই মনে হচ্ছে, নোবডি ওয়াজ ইন দ্য হাউস। ওকে, ফাইন। সো যখনই আমরা নোবডি, এনিবডি, এভরিবডি এরকম কিছু লাগাই, তখন এই যে সাবজেক্টটা, এটাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবেই ধরবো আমরা, থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে। যদিও বা সেন্টেন্সটার ওয়ার্ডটা দিয়ে মনে হতে পারে সবার কথা বলছি, যে এভরিবডি, এভরিবডি মানে সবাই, সবাই ছিল। সো এভরিবডি ওয়্যার দেয়ার, এরকম মনে হতে পারে সবাই, যেহেতু তো বাংলা সবাই কথাটা প্লুরাল ঠিকই, কিন্তু ইংলিশে যখন এটাকে এভরিবডি বলি তখন এটা সিঙ্গুলার সাবজেক্ট। এটার মানে সবাই, মানে প্রত্যেকে। এটা মানে সবাই না, এটা মানে হচ্ছে আসলে প্রত্যেকে। এবার প্রত্যেকে মানে হচ্ছে প্রতি একজন। ওকে, প্রতি একজন, এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি, তো তার মানে এভরিবডি এটা দিয়ে যদি সবাইকে বোঝাইও, তাহলেও সাবজেক্টটা এজ এ সিঙ্গুলার সাবজেক্ট হিসেবেই আমরা কনসিডার করি। সো যখনই একটা সিঙ্গুলার সাবজেক্ট হয়, তারপর যে ভার্বটা আসার কথা সেটাই আসে। যেখানে ওয়াজ ওয়্যার এর মধ্যে ওয়াজই আসবে, ইজ আর এর মধ্যে ইজই আসবে, হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাজ আসবে। যেখানে যেখানে কনফিউশন হবে যে এটার সাথে কোনটা হবে, তুমি সেটাকে হি, শি,
এগুলো নিয়ে ভাববে যে হি এর সাথে কি আসতো এই সিচুয়েশনে, বা শি এর সাথে কি আসতো। ওকে, সো সেগুলোই আসবে। সো এভরিবডি ওয়াজ ইন দ্য হাউস, এই যে প্রথম সেন্টেন্সটা, ওয়াজ ইন দ্য হাউস, ওয়াজ না সরি, যদি বলি এভরিবডি ওয়াজ ইন দ্য হাউস মানে বাড়িতে সবাই ছিল। এবার কেউ ছিল না, এই নেগেটিভটার জন্যই তো আমি নোবডি লাগালাম এখানে। কে কে লিখে বলেছিলেন নোবডিটা? আমি বলেছিলাম। শম্পা, ভেরি গুড। ইয়া, সো কেউ ছিল না, কেউ ছিল না, কেউ ছিল না, নেগেটিভ আছে বলেই এটা নোবডি লাগিয়েছে। সো নোবডি আছে, তাহলে সেটা ওয়াজই হবে। নোবডি ওয়াজ ইন দ্য হাউস, বাড়িতে কেউ ছিল না, তখন আলাদা করে নট লাগাতে হবে না। ওকে, এবার বাড়িতে সবাই ছিল যদি বলি এটাকে পজিটিভ সেন্টেন্সে, তখন এভরিবডি ওয়াজ ইন দ্য হাউস। যদিও সবাই শুনে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু এখানে সবাইয়ের জায়গায়, এভরিবডির জায়গায় যদি অল অল লাগাইছে, অল ওয়াজ, তখন আর ওয়াজ হবে না, অল ওয়্যার বা অল অফ দেম, ওদের মধ্যে সবাই, অল অফ দেম ওয়্যার ইন দ্য হাউস। সেম সেন্টেন্সটা মানে একই থাকছে, কিন্তু এখানে সাবজেক্টটাতে কোন টার্মটা ব্যবহার করছি ওটার উপরে ডিপেন্ড করবে যে ভার্বটা কি আসছে। সো যদি এভরিবডি, নোবডি, নো ওয়ান, এভরিওয়ান এরকম ধরনের কিছু থাকে, সবসময় সিঙ্গুলার সাবজেক্ট, কারণ এগুলোকে সিঙ্গুলার হিসেবে আমরা কনসিডার করি। তো সেম মানেই হয় আবার অল অফ দেম বললে, তখন প্লুরাল সাবজেক্ট হয়ে যাবে। ক্লিয়ার কনসেপ্টটা? হ্যাঁ। ওকে, ওয়ান্ডারফুল, ফাইন। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস নাও? ইন সিম্পল পাস্টে কোনো ধরনের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। শর্মিষ্ঠা, শম্পা, প্রদীপ, মিমো? নো কোয়েশ্চেনস? তাহলে সবাই হোমওয়ার্কটা করে নেবে। ফাইভ সেন্টেন্সেস উইথ ইচ স্ট্রাকচার। ওকে, প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে 5টা করে সেন্টেন্স, সেটা প্রশ্ন হোক বা পজিটিভ হোক নেগেটিভ হোক, যেরকমই হোক 5টা করে সেন্টেন্স বানিয়ে নেবে প্রত্যেকটা, সবকটা স্ট্রাকচার দিয়ে। এটাই তোমাদের হোমওয়ার্ক। ওকে ওকে, ফাইন। নো কোয়েশ্চেনস, রাইট? কনসেপ্টটা ক্লিয়ার হলো আমি মনে করলাম। হ্যাঁ স্যার, ক্লিয়ার হলো, এবার প্র্যাকটিস করতে হবে। ইয়েস, প্র্যাকটিসটা করতে হবে। নেক্সট স্পেশাল ক্লাসে আমরা কন্টিনিউয়াস টেন্স দেখব। ওকে, ওকে ওকে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, সো ইট উইল হ্যাপেন বিটুইন এ উইক অনলি। তোমরা একটু ফলো করে রাখলেই, মানে আনএকাডেমির যে প্ল্যাটফর্মটা থেকে তোমরা জয়েন করেছো, সেখানে আমার প্রোফাইলটাকে যদি ফলো করে রাখো, তাহলে তোমার নোটিফিকেশনটা পেয়ে যাবে যে কখন স্পেশাল ক্লাসেস গুলো যাচ্ছে। আর এই স্পেশাল ক্লাসেস গুলো উইকলি 1 or 2 স্পেশাল ক্লাসেস উইল বি দেয়ার, যেগুলো পুরোপুরি ফ্রি থাকবে, সবাই জয়েন করতে পারবে উইথাউট ইভেন এনি টেকিং ইন কোর্স। ফাইন? Yes, sir. Okay, you all are welcome and thank you for joining the class. আমার ভালো লাগবে প্র্যাকটিসটা করে, যদি ইংলিশটা শেখো, কোনোদিন বলো যে হ্যাঁ ক্লাসগুলো খুব হেল্প করেছিল, ইংলিশটা শিখতে পেরেছি। ওকে, হ্যাঁ। সবার পুজো ভালো কাটুক। স্যার আপনার আপনারও। থ্যাংক ইউ। ইয়া, শম্পা, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? হ্যাঁ স্যার, আপনার পূজা ভালো কাটুক। থ্যাংক ইউ। ওকে, আর প্রদীপ, আমি তোমাকে 2-1 দিনের মধ্যে, মানে পুজোর সময়টা আই ডোন্ট নো কতটা টাইম পাবো, আমি লিখে নিয়েছি তোমার নাম, আমি তোমার মেসেজ দেখে আই উইল রেসপন্ড, ওকে, অ্যাকর্ডিংলি। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার, হ্যাভ এ গুড টাইম, বাই। বাই। Bye, sir. বাই। সেটা লোক তো ওখানে